হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনাদেরকে জানিয়েছি যে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 6 ডিসেম্বর পার্শ্ব শিক্ষকদের একাংশই চাইছে যে জমায়েত বা আন্দোলনে যোগদান করতে। এবং আপনাদেরকে বলে রাখি, এই নিয়ে কিন্তু অনেকের মনেই একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই মর্মে যে আন্দোলন বা কোনো রকম জমায়েত যতই বলা হোক না কেন সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য করা হচ্ছে, কোনো রকম নেগেটিভ বার্তা থাকবে না। তবুও যদি কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বাধা হতে পারে, কিন্তু এই নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ বার্তা বা বক্তব্য শুনিয়ে দেব। সেলিমবাবু, গোপাল দেবনাথ বাবু প্রমুখ অনেকেই বলছেন যে জমায়েত নয়, বরং দফায় দফায় বৈঠকে আসবে সুফল, এমনই বার্তা দিচ্ছেন নেতৃত্বরা। অর্থাৎ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রয়োজনে অভিষেক ব্যানার্জির কাছে গিয়েও দরবার করতে হবে সশরীরে হাজিরা দিয়ে, এবং তাদের কাছে বৈঠক এবং মিটিংয়ের মাধ্যমে বারংবার কর্মসূচিগুলো একদম সময় বেশি না দিয়ে অল্প সময় অন্তরে বারবার গিয়ে দাবিপত্র জমা দেওয়া এবং আলোচনার দিনক্ষণ স্থির করে আমাদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে আনতে হবে, এটাই মনে করছেন অনেকে। কারণ আপনারা দীর্ঘ 15-20 বছর ধরে এই শিক্ষকতার সাথে অনেকে যুক্ত আছেন এবং বিগত দিনে আপনারা অনেক জমায়েত, অনেক আন্দোলন করেছেন, তারপরে গিয়েও কিন্তু সে বেতন বৃদ্ধির সুফল আপনারা দেখতে পাননি। তাই বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন বা জমায়েত করে কতটা সুফল আসবে এই নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। সেখানে সরকারপন্থী সংগঠনের সভাপতির হাত ধরে সরকারের কাছে বারংবার দাবিপত্র জমা দিয়ে দফায় দফায় বৈঠক করে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করাটাই শ্রেয় হবে এই মুহূর্তে। যদি রাজপথে নেমে জমায়েত করা হয় এবং সেই জায়গা থেকে যদি কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু বেতন বৃদ্ধি আরও বিষয়টা ত্বরান্বিত হওয়ার বদলে আরও পিছিয়ে যেতে পারে, এটা কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। এবং এটাও অনেকে মনে করছেন এবং নেতৃত্বরা বলতে চাইছেন যে প্রত্যেকের যে মত সরকারপন্থী নেতৃত্বদের হাত ধরেই এই সুদিন আসতে পারে। কারণ আপনারা দেখেছেন যে পুজোর আগে বলুন, নির্বাচনের সময় থেকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বারবার বলছিলেন যে নবান্নে ফাইল রেডি আছে, নির্বাচন হয়ে গেলে বা পুজো হয়ে গেলে বা শিক্ষক দিবসের সময়ও তারা বারবার বলছিল যে বেতন বৃদ্ধি হবে। সেই সব কোনো কিছুই কিন্তু হয়নি এবং তারা যে ব্যর্থ হয়েছে, শিক্ষামন্ত্রীর সাথে তারা বৈঠক করতে পারেননি, সে কথাও কিন্তু তারা অকপটে স্বীকার করে নিয়েছেন। এমতো অবস্থায় তারা জয়েন্ট ফোরাম তৈরি করে সকলকে এক ছাতার নিচে এনে নতুন করে তারা দাবি আদায়ের পথে নামতে চেয়েছেন, কিন্তু সেখানে জমায়েত না করে সরকারের কাছে একদম সশরীরে হাজিরা অর্থাৎ সশরীরে প্রেজেন্ট থেকে তাদের দাবিপত্রগুলো তুলে ধরার কথা বলেছেন। যত রকম শুভানুধ্যায়ী আছেন, ওয়েল উইসার্স আছেন, অভিষেক ব্যানার্জি, বিভিন্ন ধরনের সচিব বলুন, শিক্ষা কর্মদক্ষ আছেন, প্রত্যেকের কাছে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে বিকাশ ভবনে অভিযান করে বারে বারে জমায়েত করে আন্দোলন বা জমায়েত না করে সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, তাই এই আশঙ্কা রয়েছে বলে এবং সেখানে দাবিপত্রগুলোকে জমা দিয়ে যাতে বেতন বৃদ্ধিটা করা যায় এই কথাটাই তারা বলতে চাইছেন। অর্থাৎ 6 ডিসেম্বর যে জমায়েত বা আন্দোলনের কথা বলা হচ্ছে, সেইটাতে যদি আপনাদের প্রতি একটা সরকারের নেগেটিভ কোনো ভাবমূর্তি তৈরি হয়, তাহলে কিন্তু একটি সমস্যা হতে পারে, এই আশঙ্কাও হচ্ছে। তাই সরকার প্রতি সংগঠনের সভাপতিকে কিন্তু প্রত্যেকেই চেনেন, অর্থাৎ মন্ত্রী মহলে। তাই সভাপতির হাত ধরেই যদি জয়েন্ট ফোরামের নেতৃত্বরা একজোট হয়ে বারে বারে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেন, দাবিপত্রগুলো জমা দেন, তাহলেই বোধহয় সুবিধাটা হতে পারে, এই কথাও কিন্তু নেতৃত্বদের একাংশ বলতে চাইছেন। তো দেখা যাক, আপনারা সরকারের প্রতি আস্থা রেখে আপনাদের দাবি দাওয়াগুলো আদায়ের জন্য যদি পজিটিভ বার্তা আদায় করতে পারেন, এর থেকে ভালো কিছু আর হয় না। তো এই কদিনের মধ্যে ঠিক ফাইনাল কি রায় আসতে চলেছে, আপনাদের নেতৃত্বের তরফ থেকে কি বার্তা আসে সেটাও শেয়ার করব। এখন অন্যান্য নেতৃত্বরা ঠিক কী বলতে চাইছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।